শীত মানেই বাহারি পিঠাপুলির আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি পারফেক্ট একটা পাটিসাপটার রেসিপি পেয়ে যাবেন। তো যাই হোক, প্রথমে আমি চুলায় দুধ জাল করে নিয়েছি। তো এটা হচ্ছে আগের থেকেই ঘন করে রাখা দুধ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো চিনি। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিলেই হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ি, দিয়ে সুন্দর করে চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে এটা হচ্ছে রান্না করে নিতে হবে। তো দেখা যায় হচ্ছে দলা যাতে না পেকে যায়। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে এটা হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি। আর পিঠার স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে নারিকেল কুড়ানো। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, নাও পারেন। তো যাই হোক, নারিকেলটা আমি সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো পাটিসাপটার ভিতরে যে খিরসা পুরটা দিতে হবে ওইটাই বানিয়ে নিচ্ছি প্রথমে। তো যাই হোক, দেখে বুঝে নেবেন। তো এটা হচ্ছে রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো গরম অবস্থায় দেখা যায় পুরোপুরি পরে সেট হয়ে যাবে। আর এদিকে পাটারি গুড়, ওইটা হচ্ছে সুন্দর করে কেটে আমি পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি আর কি, জাল করে নিয়েছি। কুসুম কুসুম গরম আছে। তো যেহেতু এখানে চাউলের গুঁড়ি ব্যবহার করা হবে, এজন্য কুসুম কুসুম গরম পানি ইউজ করেছি। তো এখানে চাউলের গুঁড়ি আর ময়দা দিয়ে আমি হচ্ছে এটা একটা সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। আর পারফেক্ট বেটার তৈরি করার জন্য বুঝে নেবেন চামচের গায়ে একটু লেগে থাকবে, ওইটাই হচ্ছে পারফেক্ট বেটার। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো দেখা যায় সুজি সুজি থাকবে না, সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। এখন চুলায় প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো তেলটা যাতে খুব বেশি না লেগে থাকে প্যানের গায়ে, এই জন্য টিস্যু পেপার দিয়ে একটু মুছিয়ে নিয়েছি। এখন বেটারগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন প্যানটা নেড়ে চেড়ে আমি হচ্ছে রুটির মতো তৈরি করে নিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিয়েছি যে পুরটা তৈরি করলাম খিরসা, ওইটা দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে সুন্দরভাবে রোল আকারে তৈরি করে নিচ্ছি। তা একে একে হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একে একে কিন্তু পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। তো এটা হচ্ছে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো সকালের নাস্তায়, সন্ধ্যার নাস্তায়, তো আপনারা চাইলে যে কোনো টাইমে এটা তৈরি করে নিতে পারেন। তো এই খিরসা পুরটা কিন্তু নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিন রেখে এটা হচ্ছে সংগ্রহ করতে পারেন। তো যেহেতু এটা হচ্ছে শীতের সময়, যখন তখন চাইলে আপনারা এভাবে পুরটা যদি বানানো থাকে পরবর্তীতে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, একে একে আমি এগুলো সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো উপরে হচ্ছে রুটির মতো তৈরি হয়ে যাচ্ছে। উপরের কালারটা চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে পুরটা, দিয়ে সুন্দর করে রোলের মতো পেঁচিয়ে তৈরি করে নিচ্ছি। এপাশ ওপাশ সুন্দর করে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো এটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর শীতের মজাই কিন্তু পিঠাপুলি। তো পিঠাপুলি না খেলে হয়? তো এই জন্য আজকে ভাবলাম একটু পাটিসাপটা তৈরি করি। শীতের সকালে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। তো এখন সুন্দর করে পেঁচিয়ে আমি রোল আকারে তৈরি করে এভাবে সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। আর গরম গরম অবস্থায় খেতে কিন্তু এটা বেশি মজা হয়। আবার দেখা যায় শীতের সকালে খেতেও এটা বেশি মজা হয়। ঠান্ডা পিঠাটাও কিন্তু ভালো লাগে, দেখা যায় ভিতরে পুর দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি লাগে, অনেক মজা হয়। তো সবগুলা বানানো হয়ে গেছে, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন আশা করছি। তো হচ্ছে পাটারি গুড়টা দিয়ে বানালে দেখা যায় উপরের পিঠার শেপটা সুন্দর একটা কালার আসে, এইটাই দেখতে বেশি মজা হয়। আর যেটা সাদা সাদা থাকে ওইটা দেখা যায় দেখতে বেশি ভালো লাগে না। তো এটা দেখতেও ভালো হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি। তো এটা হচ্ছে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর শীতের সময় খেতে তো আরও বেশি মজা। তো আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।